আজ 5ই আগস্ট 2024 সালের এই দিনে দীর্ঘ 17 বছরের স্বৈরশাসন থেকে আমরা মুক্তি পাই। আমরা আওয়ামী লীগের জুলুম অত্যাচার থেকে মুক্তি পাই। আমরা মুক্তি পাই সেই জালিম মহিলার জুলুম থেকে, যিনি দীর্ঘ 17 বছর ধরে বাংলার আলেম সমাজকে একটু একটু করে শেষ করে দিয়েছিল। সে ও তার সরকার আলেম সমাজকে বন্দি করেই ক্ষান্ত হয়নি। তারা আলেম সমাজকে গুম করেছে, খুন করেছে, এমনকি ফাঁসির কাষ্ঠেও ঝুলিয়েছে। আর এই সব কিছু থেকে আমরা মুক্তি পাই 2024 সালের 5ই আগস্ট। আসলেই কি আমরা মুক্তি পেয়েছি? আমরা কি স্বাধীন হতে পেরেছি? আসুন দেখি। 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করি, তবে আমরা কখনোই স্বাধীন হতে পারিনি। ঠিক একইভাবে 2024 সালের 5ই আগস্ট আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের হাত ধরে মুক্তি পাই ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে। তবে আমরা স্বাধীন হয়ে কিছুই করতে পারিনি। আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে খুন, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, ধর্ষণের মতো অপরাধগুলো প্রতিদিনের খবরের হেডলাইন হয়ে আসতো। এছাড়াও জাহেলিয়াতের মতো মানুষকে পাথর মেরে হত্যা করা, সকলের সামনে চাঁদা না দেওয়ায় ছুরি মেরে হত্যা করার মতো বীভৎস দৃশ্য। আমরা এরপর শহীদ ওসমান হাদির মতো মানুষকে, সেই মহান যোদ্ধাকে হত্যা করতে দেখলাম। এছাড়াও কত মায়ের কোল খালি হতে দেখলাম ধর্ষণের মতো জঘন্য অপরাধের মাধ্যমে। এরপরে চাঁদাকে কেন্দ্র করে কত ছেলে মেয়ে পঙ্গুত্ব বরণ করেছে। তারপরেও কি আমরা বলতে পারি আমরা স্বাধীনতা লাভ করেছি? এরপরে আমরা নির্বাচিত সরকার দেখলাম। সকলে ভেবেছিল এখন আমরা হয়তো মুক্তি পাব, কিন্তু সেই মুক্তি আমাদের জন্য কখনোই আশীর্বাদ হয়ে আসেনি। তবে তারা এসে আগের মতোই চালালো। কিছু ক্ষেত্রে তারা তো অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও বেশি পরিমাণে অপরাধ চালিয়ে যাচ্ছিল, এখনও চালিয়ে যাচ্ছে। তাদের মন্ত্রিসভার অনেক লোকই বস্তায় বস্তায় চাঁদাবাজির টাকা নিয়ে বিদেশে পাচার করার মতো দুঃসাহস দেখিয়েছে। আর এই ধরনের অপরাধ বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রমাণিত। তারা নিজেদের মধ্যে দলাদলি করে খুন হওয়ার খবর কিছুদিন পর পরই খবরের হেডলাইনে আসে। এছাড়াও চাঁদা নেওয়া তো তাদের একটি প্রতিদিনের ইনকামের পথ হয়ে উঠছে। 2024 সালের 5ই আগস্ট আমরা যে স্বাধীন হয়েছিলাম, এর পিছনে সবচাইতে মূলে ছিল শিক্ষা ব্যবস্থার অবনতি। আমরা স্বাধীন হওয়ার পরে বুঝেছিলাম এখন হয়তো শিক্ষা সংস্কার হবে, তবে আমরা তা পাইনি। এরপরে নির্বাচিত সরকার এসেও শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি করছে না। আর এত শত অপরাধ দেখে আমরা কি বলতে পারি আমরা স্বাধীন দেশে বসবাস করছি?